গুড মর্নিং বন্ধুরা, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে শুরু করছি আমার আজকের ভিডিওটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকাল সকাল কোনো রকম রুম পরিষ্কার করতে না পেরে সবার প্রথম নাইটি ছেড়ে ঠাকুরকে ধূপ দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম, কেননা সকাল সকাল ডিউটিতে বেরিয়ে পড়বে। তাই এমন টাইমে ঘুম ভেঙেছিল যে রুম পরিষ্কার করার সময়টুকুও পাইনি। তবে দেখলাম রুম তো দিনে 2-3 বার এমনি পরিষ্কার হয় বাবু থাকার জন্য, তো এই সকাল সকাল ভালোভাবে ঠাকুরকে ধূপটা একবারই হবে, তারপর আর কাজে ঢুকে গেলে আর ঠাকুরের দিকটা দেখাই হয় না। তাই কিছু করা হোক না হোক আগে ঠাকুরকে ধূপটা দিয়ে দিয়েছিলাম, আর নাইটি ছেড়ে রান্নাঘরটা পরিষ্কার করে চা করে নিয়েছিলাম। ততক্ষণে দেখি বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আজ আবার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পটি পেয়ে গেছে, তাই যতক্ষণ আমি চা করছিলাম ওর বাবা পটিতে বসিয়েছে। তো চাটা চাপিয়ে দেখলাম যতক্ষণ সময় রয়েছে তার মধ্যে আমি যাই বিছানাটাও একটু গুছিয়ে নিই। বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম, কারণ এরপর যে ও পটি থেকে বেরোবে তারপর ওকে নিয়ে সময় কাটবে। ওর অনেক কিছু কাজ আছে, সাথে আমাদেরও ব্রেকফাস্ট আছে, আর ওর বাবা ডিউটি যাবারও আছে। তাই আর হাতে সময় পাবো না, তাই তাড়াতাড়ি করছি যাতে ও পটি থেকে বেরোনোর আগে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যায়। এদিকে আমার বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, আবার আমি ঝাড়ু দিতেও শুরু করেছি। আর দেখছি এখনও পর্যন্ত ওর পটি কমপ্লিট হয়নি। তো একটা রুম ঝাড়ু দেওয়া কমপ্লিট হতে না হতেই ওর আবার পটি হয়ে গেছে। তো ওকেই আগে পরিষ্কারটা করে নিই, নইলে আবার পরে পরিষ্কার করতে দেবে না, তখন আবার খুব কান্না করে। তাই হাফ ঝাড়ু দিয়ে আগে ওকে পরিষ্কার করতে চলে গেছিলাম। তারপর ওকে পরিষ্কার করে প্যান্ট পরি দিয়ে ও দেখলাম খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমিও ততক্ষণ একটু ঝাড়ুটা দিয়ে দিই, তারপর ওকে ফ্রেশ করব। আরও ঝাড়ু দেওয়ার সময় অন্যদিন খুবই জ্বালাই, আজকে যেহেতু ওর বাবা ছিল একটু, আর আজকে একটু মুডটা ওর ভালো ছিল, সেই জন্য আর ঝাড়ু দেওয়ার সময় জ্বালাইনি। আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে কোনো রকম টেনে হিচড়ে নিয়ে আসি ব্রাশ করতে। টেনে হিচড়ে এই কারণেই বলা, এখন কিছুতেই ব্রাশ করতে চাইছে না এই কিছুদিন। অনেক কিছু বলে বকে অনেক বোঝানোর পর ওকে ব্রাশ করাতে পেরেছি। আসলে এই কিছুদিন হলো ব্রাশটা ওর খারাপ হয়েছে। খারাপ বলতেও প্রত্যেকটা নতুন ব্রাশই যখন ওকে নিজে হাতে ব্রাশ করতে দিই ও চিবিয়ে চিবিয়ে ব্রাশগুলোকে খারাপ করে নেয়। পরে যখন ওই ব্রাশটা ওকে করাতে যাই তখন ওর ওইটাতে লাগে, সেই জন্য কিছুতেই ব্রাশ করতে চাইছিল না। আর ওর যে নতুন ব্রাশটা অনলাইনে অর্ডার করা হয়েছে সেটা এখনো পর্যন্ত পৌঁছায়নি, তাই এখন ওই ব্রাশটা দিয়ে কিছুদিন কাজ চালাতে হচ্ছে। তো ওকে ব্রাশ করিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ততক্ষণে আমি একটু ধোয়া মোছাগুলো করে নিচ্ছিলাম। দেখলাম যে ওর বাবা এখনো পর্যন্ত ডিউটি যায়নি। প্রথমে সকাল সকাল বললো তাড়াতাড়ি বের হবে, আবার কিছু হয়েছে হয়তো, তার জন্য বললো একটু পরে বেরোবো, কাজগুলো কিছুটা করে নাও ততক্ষণে। তাড়াতাড়ি চলে গেছিলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আর জানো তো, রান্নাঘরে এঁটো বাসন রাখতে বা এই রান্নাঘরটা অপরিষ্কার রাখতে আমার একদমই ভালো লাগে না। যখনই একটু বাসন হয় সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি, আর দিনে বারবার বাসন ধোয়ার জন্য এই জায়গাটা যে আমার কতবার মোছা হয় তা গুণে আর শেষ করা যায় না। আর দেখো, এদিকে বাসন ধুতে ধুতে ওর বাবা ডিউটি যাবার সময় হয়ে গেছে, তাই চলে গেছিলাম গেটগুলো বন্ধ করে নিতে। গেট বন্ধ করে দেখি যে এদিকে দুধ দিয়েও চলে গেছে, তাই সেটাই নিয়ে চলে গেছিলাম। তো সবার প্রথম এই দুধটা গরম করে নেব, তারপর দুধ গরম হয়ে গেলে বাকি রান্নাগুলো করব। প্রথমে ভেবেছিলাম ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, পরে যখন দুধ দিয়ে গেল আগে ভাবলাম দুধটা গরম করে রেখে দিই, তারপরে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে সবজিগুলো কাটতে শুরু করব। তাই দুধটা গরম করে নেওয়ার পর মনে পড়লো আগের দিনের বাসি দুধটা রয়ে গেছে, তো সেটাই একটু ছানা করে নিলাম বাবুর জন্য। বিকেলবেলা হয় ছানা দিয়ে কিছু বানিয়ে দেবো, নইলে ছানা দিয়ে রুটিটা খেতেও ভালোবাসে, তো ছানা দিয়ে রুটিটাই মেখে নেবো তখন বিকেলে। আর ঘরে যে টক দই বসিয়েছিলাম সেই টক দই দিয়েই ছানাটা ফাটিয়ে নিলাম। টক দইটা এইসব কাজে এখন বেশি কাজে লাগছে, যেহেতু এখন বর্ষাকাল টক দইটা খেতে অতটাও ভালো লাগছে না, তাই হয় কোনো সময় ওই ধোসার মতো ওকে করে দিই, নইলে এই ছানা ফাটাতে এসবই বেশি কাজে লাগে। আর ভাবছিলাম যে বাবুকে টক দই খাওয়াবো, কিন্তু ও তো আবার একদমই টক দই খেতে পছন্দ করে না। ওকে কোনো রকম ধোসার মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবেই টক দইটা দেওয়া হয়, তাছাড়া তো শুধু টক দই আমি ওকে কিছুতেই খাইয়ে উঠতে পারি না। এখন তো ছাড়ো, এখন না হয় আমাদেরই ভালো লাগে না দই খেতে,
কিন্তু পুরো গ্রীষ্মকালটাও ওকে আমি টক দই খাওয়াতে পারিনি। শুধু 2-1 বার যখন অতিরিক্ত গরম ছিল তখন ওকে 2-1 বার লস্যি করে খাওয়ানো হয়েছিল, তাও সেটা অনেক কষ্টে ওকে জোর করে গিলিয়ে খাওয়ানো হয়। আর ও জোর করে খেতে একদমই পছন্দ করে না, যেগুলো ওর পছন্দের সেগুলোও ঠিকঠাক খেয়ে নেয়, বাকিগুলো জোর করে খাওয়াতে গেলেও কোনো রকমভাবে খায় না। তাই ওকে জোর করে কোনো কিছুই খাওয়াতাম না, যতটা চেষ্টা করতাম যেটা নিজের মতো পছন্দ করে খাই সেটাই খাওয়াতে। তবে নিজের মতো সব জিনিস পছন্দ করে খাই বলে ওকে যে সব জিনিসগুলো খাওয়াবো না সেটা করা হয় না। চেষ্টা করি অন্য কিছু জিনিসের মধ্যে বা ওর পছন্দের জিনিসের মধ্যে ও যেসব জিনিসগুলো খায় না সেগুলো দিয়ে নতুনত্ব কিছু খাবার তৈরি করে দেওয়া, আরও সেগুলো বেশ পছন্দ মতো ভালোভাবে খেয়ে নিত। তো চলো, আমার চাল ধুয়ে ভেজানো হয়ে গেছে আর আমি একটু সবজিগুলো কেটে নিয়েছিলাম। ঠাম্মা বলেছে? ঠাম্মা বলেনি বেটা, মিস্ত্রি কাজ করতে তোমাকে কেউ বলেনি বেটু, কেউ বলেনি সোনা, চোখে বালিগুলো ঢুকবে, নোংরাগুলো ঢুকবে। আর ওর সাথে খেলা করব বলে আমি নিচে বসে গেছিলাম সবজি কাটতে। ওর সাথে খেলতে খেলতে সবজি কাটতে হয়তো একটু সময় লাগে, কিন্তু ওকে সময় দেওয়া হয়, তার জন্য কান্নাকাটি করে না আর নিজেও কিছুটা খেলতে পারে। ঘর প্রচুর নোংরা করে, কিন্তু কিছু করার থাকে না, সেগুলো নিয়ে একটু বেশিক্ষণ ব্যস্ত থাকে বলে নোংরা করতে ওকে দেওয়া হয়। আর এমনিতেও বাচ্চা ছেলে বাড়িতে থাকলে নোংরা করবে ঘর দুয়ার। একটু আগে দেখতে পেলে ও যে কাজগুলো করছিল সেটা বলছিল মিস্ত্রির কাজ করছে। আসলে দেওয়ালের মধ্যে সমস্ত কিছু রঙটাকে ওঠাচ্ছে আর বলছে সেটা আমি মিস্ত্রির কাজ করছি। আসলে কিছু মাস আগে বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছিল আর ও সেগুলোই দেখে এসেছে। আর যখন সেগুলো দেখে ও চুপচাপ ওগুলো দেখে নেয়, পরে সেগুলো রুমে এসে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে থাকে। যদিও সেটা আগে করেনি, আজ দেখলাম হঠাৎ এত মাস পরে ওর হঠাৎ করে মনে পড়েছে যে মিস্ত্রিদের কাজ কীরকম করে করে, আর হঠাৎই ও শুরু করে দিয়েছে ওরকম করা, যদিও এরকম কখনো আগে করেনি। তো দেখতেই পেলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর এদিকে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর আরেক সাইডে একটু সাদা তেল আর একটু ঘি নিয়ে সমস্ত সবজিগুলো সাথে একটু কাজু কিশমিশ সব ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছি। আচ্ছা, আজকে কিন্তু ভাত করছি না, আজ করছি ফ্রাইড রাইস। যদিও তোমরা দেখে বুঝে গেছো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে, তাও আমার যেহেতু বলা হয়নি তাই বলে দিলাম। তো আরও কিছু সবজি দিলে হয়তো ভালো লাগে, যেমন একটু মটরশুঁটি থাকলে হয়তো ভালো লাগতো, আর সে তো ছিল না, তাই যেগুলো ঘরে ছিল যেমন বিনস, ক্যাপসিকাম, গাজর আর কাজু কিশমিশ সেই দিয়ে করে নিয়েছিলাম। আর যেহেতু বাবুও খাবে তাই একটু ভেজিটেবলসগুলো বেশি রাখার চেষ্টা করেছি আর একটু কম তেল আর বেশি ঘি দিয়ে করার চেষ্টা করেছি। এখানে বলে রাখি আমি কিন্তু কোনো চিনির ইউজ করিনি, এখানে কিন্তু আমি জ্যাগারি পাউডারটা ইউজ করেছিলাম। আর এখন চিনির পরিবর্তে জ্যাগারি পাউডারটাই বেশি ইউজ করা হয়। আসলে যেহেতু আমাদের সাথে সাথে বাবুও খাবে তাই আমরাও এখন চিনির পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে জ্যাগারি পাউডারটাই ইউজ করে থাকি। তো এদিকে আমার রান্না হয়ে গেছে আর ওর বাবার কথা ছিল এসে ডিম কষাটা করবে, তাই আমি আর সেদিকে দেখিনি। আমি আজকে বাবুকে স্নান করাতে চলে গেছিলাম। আসলে প্রত্যেক দিনই ওয়েদারটা এমন করছে, ভাবছিলাম বাবুকে মাথায় স্নান করাবো, কিন্তু এই ওয়েদারটার জন্য ওকে আর মাথায় স্নান করাতে পারছিলাম না। তাই আজকে তাড়াতাড়ি দেখলাম ওয়েদারটা একটু ঠিক করেছে আর একটু রোদও উঠেছে হালকা, তাই ওকে আগেই চলে গেছিলাম মাথায় স্নান করে নিতে। ওকে স্নান করিয়ে ভালোভাবে রেডি করে দিয়েছিলাম, তারপর ও বসে বসে খেলা করছিল। আমরা এদিকে দুজন মিলে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো তাড়াতাড়ি রান্না করে বাবুকে খাইয়ে নিয়েছিলাম, সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম খাবার। আর জানো তো ওর বাবাকে কেন দায়িত্বটা দিই, আসলে আজ ও নিজের থেকেই দায়িত্ব নিয়েছিল আর এসব রান্না ও খুব ভালো পারে, তাই আমি রাইসটা করে রেখে দিয়েছিলাম আর ও এসে ডিম কষাটা করে নিয়েছিল। তবে হ্যাঁ, বাবুর জন্য খাবার হলে সেটা আমি করে নিই। আসলে ও বাবুর খাবারটা একটু কম তেল মশলাযুক্ত হয়, আর ওর বাবার হাতে যে স্পেশাল রান্নাগুলো হয় ওগুলো একটু হলেও কিছু মশলা বেশি অ্যাড থাকে, তাই সেগুলো আর বাবুকে দিই না। বাবুর জন্য শুধু একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর ও রাইসটা এমনি শুধুই খেতে ভালোবাসে, তাই ও রাইসের সাথে আর কিছু লাগেনি। আর এবার খাবার খাওয়া হয়ে যাওয়ার পর বাবুকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, তারপর বাসনগুলো ধুয়ে বাসনগুলো রেখে নিই আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। এরপর চলে গেছিলাম দুপুরে আমিও একটু রেস্ট নিয়ে, বিকেলবেলা একটু ছাদে। আর দেখো ছাদ থেকে আসার সময় ও কী করে। কি হয়েছে? যাব না নিচে? কেন? ছাদে অনেক রোদ আছে, চলো নিচে যাব। তো তুমি থাকো, আমরা যাই। টাটা। চলো বেটা, ছাদে অনেক রোদ আছে তো।
আচ্ছা নিয়ে চলো, তাই নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, পাথর নিয়ে তো দেখতে পেলে ওর কাণ্ড, কিছুতেই ছাদ থেকে নেমে আসতে চায় না। আসলে আমরা যখন ছাদ গেছিলাম তখন ওই বিকেল 5টার মতো, আর এখনো পর্যন্ত প্রচুর রোদ রয়েছে। তাই ওকে রুমে যেতে বলছিলাম, আর সেজন্যই ওর কান্না যে ও রুমে যাবে না এখন। চলো ওকে এবার রুমে নিয়ে যেয়ে ফ্রেশ করিয়ে দেবো, তারপর কিছু খাবার খাওয়াতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব সুস্থ থেকো ও ভালো থেকো। টাটা।